সামিপস কাউন্টের সাথে কিন্তু আমরা একটা জিনিস শিখেছিলাম কি শিখেছিলাম কাউন্টিপস আরেকটা শিখেছিলাম কাউন্টের সাথে কি শিখেছিলাম এই পাশে আমাদের বোঝা যাচ্ছে না কাউন্ট ব্ল্যাঙ্ক এক্সেপ্ট 3 4 5 6 7 7 আমরা পারবো তারপরে আমরা সাউন্ডে যাই তো এরপরে আমরা শিখেছি হচ্ছে আমাদের ইফ ফাংশন লজিক্যাল ফাংশন রাইট আমরা এই ইফ সাথে জোড়া লাগিয়েছি রাইট ইফ কাউন্ট ইফ 8 9 10 11 12 13 14 আমি কি বলেছিলাম আমাদের ফাংশন আছে কয়টা টোটাল এক্সেলে 600 এর কাছাকাছি আর একটা কথা বলেছিলাম কি বলেছিলাম যে আমরা যদি মিনিমাম 15 থেকে 20টা ফাংশন ভালোভাবে শিখি আমাদের লাইফ পাবে মোটামুটি রিটায়ারমেন্টের সময় চলে আসবে সো অলরেডি আমি এখন যদি টেক্সট লুকআপ ফাংশনে যাইনি আমরা কিন্তু এই 5টা 7টার উপরে বেস করে এগুলো আমরা শেখার চেষ্টা করছি রাইট সো একটা কথা নাম মনে পড়তেছে কাজ কিন্তু দেখলে মনে পড়বে আলাদা প্র্যাকটিস হবে আপনার কিছু লাগবে সো এইটুকু দেখার পরে আমরা চলে গেছিলাম আমাদের টেক্সট বেস ফাংশনগুলো ওটা বড় করতে হলে আমার ফেলার সাথে করতে হবে প্রপার আপার লোয়ার মনে আছে আমাদের সবচেয়ে সহজ ফাংশন গুলো আমাদের নেক্সট আমরা শিখেছিলাম হচ্ছে লেফট রাইট মিড রাইট রাইট লেফট রাইট মিড রাইট আরেকটা শিখেছিলাম কি শিখেছিলাম কনকেটেড ভেরি গুড কনকেটেড তাহলে এখানে কত হলো এখানে 15 ছিল 16 17 18 19 20 21 22 অলরেডি 22 হয়ে গেছে আরো দুই তিনটা ফাংশন আছে আমাদের কি ছিল লাস্টে শিখলাম VLOOKUP HLOOKUP আর if lookup এবার দেখেন আমরা যদি এতগুলো ফাংশন যতগুলো আমার এখানে লেখা আছে সিম্পল বেসিক কিছু ফাংশন সাথে একটা ইফের সাথে এগুলোকে জোড়া লাগালাম এবং এইগুলো টেক্সট বেস ফাংশন এগুলো হচ্ছে আমার লুকআপ ফাংশন ট্রাস্ট মি আমাদের হোল লাইফে প্রফেশনাল লাইফে আমরা যতগুলো কাজ করি এই ম্যাক্সিমাম এই ফাংশনগুলো ইউজ হয় ম্যাক্সিমাম এই ফাংশনগুলো ইউজ হয় হ্যাঁ এবার যারা আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবে যেমন আমি বললাম দুটো ফাংশন আছে ইন্ডেক্স ম্যাচ ওগুলো অপশনাল আমি অপশনাল মানে কি হায়ার স্টাডিজ আমি সবাই তো পিএইচডি করবো না পিএইচডি করবে হাতে গোনা কয়েকজন করে বাট এই এসএসসি এইচএসসি পাসটা সবাই করা লাগবে রাইট সো এগুলো হচ্ছে এসএসসি এইচএসসি পাস হ্যাঁ আমরা মিনিমাম এই ও লেন লেন ডেট ডিফ উইকডে টুডে সেগুলো তো লেখাই নেই জায়গায় নেই সর্বনাশ করেছে আমরা আরো শিখছি এস ক্যালকুলেটর লেন অনেক জায়গায় দেখে গেছে টুডে উইকডে এবং এজ ক্যালকুলেট করার জন্য আমাদেরকে বের করতে হচ্ছিল ডেট ডিফ ডেটেড ইফ ডি এ টি ওইটাই করছে ই আই এফ ক্যালকুলেটর গুণের না তো গুণাও মুশকিল আছে কয়টা ফাংশন আছে টোটাল এখানে হ্যাঁ আমরা কিন্তু এই সমস্ত ফাংশনগুলো আমরা কিন্তু দেখেছি সময় দিয়েছি কষ্ট করেছি এখন হয়তো শুধু নাম মনে আছে বাট এগুলো ইউজ কিন্তু আমাদের জানতে হবে এগুলো ইউজ আমরা জানতে হবে যদি কারোর কাছে কোনো পেজ থাকে বা ছবি থাকে আমরা চাইলে এগুলো ছবি তুলে নিতে পারি যে আমরা এই জিনিসগুলো এখন এই জিনিসগুলো শিখতে আপনার যদি আধা ঘন্টা লেগে থাকে এখন একবার প্র্যাকটিস করতে লাগবে 10 মিনিট তারপর যখন হাতে কলমে লিখবেন জি 25টা ফাংশন শিখেছি আমরা শিখে থাকার চেষ্টা করছি আমরা হয়তো এখন কিন্তু বুঝতে ফেলে দিব না রেখে দিব হ্যাঁ ফেলে দিব না রেখে দিব রেখে দিতে হবে মেন কথা হচ্ছে এটা রেখে দিতে হবে কারণ আমি বললাম তো আমার কথা মিলাই নেবেন আপনারা একদম আরো বড় নিয়ে কাজ করবেন রাইট যারা আমরা জবে আছি যাদের আমাদের আরো এক্সেল নিয়ে জানার ইচ্ছা হবে সামনে বাট এই 25টা বা 26টা বা 20টা ফাংশনই ঘুরে ফিরে আপনার সামনে আসবে এইগুলোর কাজ যদি আমরা খুব সহজভাবে করতে পারি আমাদের লাইফ অনেক ইজি হবে অনেক বুঝে যাবে আমি সবসময় ব্যাচে দুটো কথা বলি আমরা একটু পরে যে সেকশনে ঢুকবো এক্সেলের এক্সপার্ট বা ভালো এই যে মাসুদ ভাই এক্সেল ভালো করে না এটা একটা গুজব একটা ছড়া এক্সেল
সেই গুজব ছড়ানোর জন্য দুটো জিনিসের উপর আপনার ভালো হতে হবে। এক হচ্ছে ফাংশনস। যত ফাংশনস আপনি জানবেন তত আপনার কাজের স্পিড বাড়বে। আপনারা কালকে একটা করে এমপ্লয়ি ডিপার্টমেন্ট করছেন, আর আমরা দিলাম আমি 100-150 মাস নেই, কারণ আমরা তখন আপনারা ভিলুকআপ জানতেন না, আমি তখন ভিলুকআপ জানতাম, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কিন্তু সো ফাংশনসের উপরে যত আমার পার্থক্য আমি করতে পারবো তত আমি এক্সপার্ট হবো। এই 25টা ফাংশন একদম প্রোডাক্ট থাকতে হবে যে আমি এইটা এই কাজ করে, এটা এই কাজ করে, এইটা দিয়ে আপনি ইনভেন্টরি শিট বানাতে পারবেন, এটা দিয়ে আপনি অ্যাটেন্ডেন্স বানাতে পারবেন, এটা দিয়ে আপনি যদি মনে করেন আপনার কোনো একটা এক্সপেন্স ক্যালকুলেটর আপনি নিজে বানাবেন, এই ফাংশনগুলো ঘুরে ফিরে ইউজ হবে। এই ফাংশনগুলো ঘুরে ফিরে ইউজ হবে। আপনি নিজে একটা টেমপ্লেট বানাতে পারবেন আপনার এই ফাংশন জানবেন। সো একটা হচ্ছে ফাংশন। সেকেন্ড থিং হচ্ছে আমরা এখন যে সেকশনে ঢুকবো বা আমরা আগে যে সেকশনে করেছিলাম ফিচার্স। এক্সেলের যে ফিচারগুলো আছে, লাইক চার্ট একটাকে কীভাবে সুন্দর করা যায়, আমরা একটু করে দেখবো ডাটা সাজানো, সর্টিং বা ডাটা ক্লিনিং বলে। অনেক সময় একটা ওয়ার্ড শুনবেন ডাটা ক্লিনিং, একটা একদম র একটা ডাটা আপনি পেয়েছেন, ওটাকে সুন্দর করে সাজাতে হবে, সর্টিং করতে হবে, ফিল্টারিং করতে হবে, রিপোর্ট বানাতে হবে। এক্সেলের যে বিল্ট ইন ফিচারগুলো আছে সেইগুলো আমরা কত ভালো ইউজ করতে পারছি। এই ঘরের যে ম্যাক্সিমাম ফিচার, লাইটগুলো সব জ্বলবে, ফ্যানগুলো চলবে, এটা হচ্ছে ফিচার, রাইট? আর পরগুলো তো আমি কেমন সাজাবো কী করবো। সেই এক্সেলে ভালো হওয়ার জন্য আপনাকে এক্সেলের ফাংশনে ভালো হতে হবে, আপনাকে এক্সেলের ফিচার্সগুলোতে ভালো হতে হবে। সো আমরা ফাংশনগুলো এই 25টা ফাংশন আমার অনুরোধ থাকবে আপনারা শিখে নেবেন। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো ডাটা ক্লিনিং, ভিলুকআপ, এইচলুকআপ এগুলোর হিউজ কাজ, ঠিক আছে, হিউজ কাজ। একটা প্রশ্ন ছিল যে আমরা হচ্ছে ওয়ার্ডে যখন কাজ করি, টেবিল নিয়ে কাজ করি না, মানে আমরা একটা সফট তৈরি করি, এখানে আমাদের এই যে পেজগুলো আছে, মানে সফট ওয়াইজ করা রয়েছে, কিন্তু পাশের যেগুলো ওগুলো হচ্ছে মানে বোঝা যাচ্ছে না। যেমন আমরা যদি নতুন কোনো একটা পেজ নিই, এই যে মানে এগুলো এমন আছে না, তো আমরা হচ্ছে যদি এখানে এইগুলো ফরম্যাট আকারে কি আমরা হচ্ছে যে ইনসার্ট যে টেবিলের মাধ্যমে এইগুলো না না ওগুলো border করা আছে, border করা। ওগুলো border না। ফরম্যাটিং করা। টেবিলটা আমরা এখন নেব, আজকে আমরা টেবিল ইনসার্ট করব, হ্যাঁ, বাট সেটাই। টেবিলের সাথে এইটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি যখন টেবিল দেখবেন তখন বুঝবেন যে এটা শুধুমাত্র বর্ডার ফরম্যাটিং, আর কিছু না। আমরা 6 রকম ফরম্যাটিং শিখেছি না, 5 রকম শিখেছি। প্রোটেকশনটা একটু শিখেছি, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, মনে আছে? সো ওইগুলো সব করার জন্য আমরা ওটাই করে ফেলতে পারি। সো আমরা এই 25টা আছে ওগুলো বলে কিন্তু আমার দোষ, বুঝছেন না?